মসজিদের ভিতরে একজন ইমাম সাহেবের গায়ে হাত তোলার এমন মর্মান্তিক দৃশ্য আজকে আমি জুমার নামাজে দেখলাম। যা শুনলে আপনার চোখে হয়তো পানি চলে আসবে। আমি আজকে কুমিল্লার একটা বড় ধরনের অনেক বড় একটা মসজিদে জুমার নামাজ পড়েছিলাম। তো হুজুর যখন আপনারা যারা মসজিদে যান জুমার নামাজের সময় দেখবেন খুতবার আগে তিনি কিছু ওয়াজ করে। সেই ওয়াজে ওই হুজুর আমির হামজাকে আমির হামজার মা খাদিজাকে নিয়ে একটা বক্তব্য নিয়ে তিনি বললেন যে আমির হামজা হচ্ছে নাস্তিক এবং তিনি হচ্ছে কি বলে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। তিনি ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। প্রকাশ্যে এই কথাটা বলার পরেই ওই মজলিসে থাকা কিছু মানুষ হুজুরের উপরে ক্ষেপে গেল এবং কিছু মানুষ ওই সময় এসে হুজুরকে কয়েকটা ধাক্কা দিয়ে বসলো। যাই হোক এলাকার গণ্যমান্য লোকজন ছিল, সেখানকার মানুষ বিষয়টাকে কিছুটা স্থির করলো। হুজুর নামাজ শেষ করলো এবং নামাজ সর্বশেষ হওয়ার পরে আমি হুজুরকে ডেকে বললাম যে, "হুজুর, এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো এবং কেন এই ধরনের ঘটনা এখানে ঘটলো? আপনিও বা কেন এভাবে বললেন?" তখন হুজুর আমাকে একটা ব্যাখ্যা দিল যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হুজুর আমাকে বলে, "দেখেন, আমাদের ইসলাম ধর্মের ভিতরে এমন কিছু হাদিস আছে যে হাদিসগুলো আসলে সাধারণ মানুষের সামনে প্রচার করা ঠিক না। এই হাদিসগুলো সাধারণ মানুষের সামনে প্রচার করলে যা হবে তা হচ্ছে মানুষ ওই হাদিসটা সঠিকভাবে বুঝতে পারবে না। এটার নেগেটিভ চিন্তাভাবনা মানুষের মাঝে চলে আসবে। যেমন আমির হামজা তার বক্তব্যে বলেছিলেন, তার ওয়াজে বলেছেন যে মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এবং তিনি কখনো পর্দাও করে নাই। তিনি কখনো পর্দাও করে নাই, নামাজও পড়ে নাই। এখন আপনি চিন্তা করেন, যখন একজন সাধারণ মানুষের সামনে মা খাদিজাকে এভাবে উল্লেখ করবে যে তিনি কখনো পর্দা করে নাই, একজন সাধারণ মানুষ তখন কি চিন্তা করবে? এই মা খাদিজা কখনো পর্দা করে নাই, তার মানে তিনি এরকম পোশাক পরছে, ঐরকম পোশাক পরছে, তিনি ইসলামের বিধান মানে নাই, তার মানে তিনি এই ধরনের খারাপ কাজগুলো করেছে। এই ধরনের চিন্তা ভাবনা আপনি মানুষের মেমোরিতে চলে আসবে। সাধারণ মানুষের মেমোরিতে এটা চলে আসবে। মা খাদিজাকে নিয়ে তারা বিভিন্ন পোশাকের সাথে মা খাদিজাকে কম্পেয়ার করতে শুরু করবে। যেহেতু বেপর্দায় ছিল তাইলে এমন এমন পোশাকও তিনি পরেছে। তো আমির হামজা সাহেব এত বড় মাপের একজন বক্তা, তিনি স্ত্রী তার স্বামীর প্রতি সম্মান এবং ভালোবাসা বোঝানোর জন্য মা খাদিজাকে কটূক্তি করে কেন কথা বলতে হবে? এই হাদিসগুলো লুকায়িত হাদিস, এগুলা সাধারণ মানুষের সামনে প্রচার করা ঠিক না। উনি এটা প্রচার করেছে বলে মানুষের চিন্তা ভাবনাকে তো আপনার আটকাইতে পারবেন না। তো সে বিষয়ে আমি কথাটা বলেছিলাম। হুজুরের কথা শুনে চিন্তা করলাম, তাও তো আসলে ঠিক। এই বক্তা কিছুদিন আগে নবীকে একবার সাংবাদিক বলে, কখনো বলে কোরআনের ভিতরে কোথাও উল্লেখ নাই যে আপনাকে নামাজ পড়তে হবে। আরে ভাই, নামাজ তো একটা ধ্যান। অনেক ধর্মের মানুষরা ধ্যান করার জন্য জীবন দিয়ে দিছে। আর আমাদের নবী ছোট্ট নামাজ নিয়ে আসছে। ওই নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এবং মা খাদিজাকে নিয়ে। যাই হোক, আমি কথা না বলি, এই ধরনের একটা গল্প আজকে আমি আমার চ্যানেলেও আপলোড হবে আপনার আজ রাত ৯টা ৫০-এ। আপনারা সবাই দেখবেন। এই বাই।